সুদী কাজ কারবার করলে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। একটা হচ্ছে সুদী কাজ কারবারের কারণে কোনো দেশে যদি সুদী কাজ কারবার করা হয়, যদি এটার প্রতিরোধ করা না হয়, তাহলে ওই সমাজ নষ্ট হয়ে যায়। এবং কোনো রাষ্ট্র যদি সুদী কাজ কারবার থাকে, ওই রাষ্ট্র নষ্ট হয়ে যায়। এবং কোনো আপনার যদি আর্থিক কোনো প্রতিষ্ঠান যদি সুদী কাজ কারবার করে, তাইলে সেটাও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات وحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منه عذابا أليما. প্রিয় ভাইরা আমার, আমরা ইতিপূর্বে সুদের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছি, আরও কিছু আলোচনা করব, কারণ এই ব্যাপারটা সবাইকে সুস্পষ্টভাবে জানতে হবে যে সুদের ভয়াবহতা কত। যদি সুদের ভয়াবহতা জানতে পারে, সুদ থেকে বেরিয়ে আসা সহজ হবে। সুদের ভয়াবহতার আরেকটা 6 নম্বর দিক হচ্ছে যে সুদের কাজ কারবার সাথে জড়িত থাকলে আল্লাহ জাল্লা শানু পবিত্র রিজিক থেকে তাকে আপনার বঞ্চিত করবেন। এবং আল্লাহ জাল্লা শানু এই ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে বলেন যে ফাবিযুলমি মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আল্লাহ জাল্লা শানু বলছেন, ইহুদিরা যখন জুলুম করেছে, এই জুলুমের কারণে তাদের উপর আমি অনেক পবিত্র জিনিস হারাম করে দিয়েছি, যেটা তাদের জন্য হালাল ছিল, এবং তাদের আপনি আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার কারণে মানুষকে, ওয়া আখযিমুর রিবা, এবং তাদের সুদ খাওয়ার কারণে, অথচ তাদেরকে নিষেধ করা হয়েছে, ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, এবং তারা বাতিলভাবে অবৈধভাবে মানুষের সম্পদ ভক্ষণ করার কারণে তাদেরকে ওই শাস্তি দেওয়া হয়েছে যে আপনার পবিত্র জিনিস থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং আল্লাহ বলেন ওয়া'আতাদনা লিল কাফিরিন মিনহু আযাবান আলীমা, এবং আমি কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছি। সুতরাং কাফের যারা, তারা যেরকম কঠিন শাস্তির সম্মুখীন হবে, যারা সুদী কাজ কারবারে জড়িত তাদেরকেও পরকালে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। এবং তাদেরকে যদি এরকম শাস্তির সম্মুখীন করে, কেউ আপনার বলতে পারবে না তাদের উপর জুলুম করছে। আল্লাহ নিজেই বলেন ওমা যালামহুমুল্লাহ ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন, যে আল্লাহ তাদের উপর জুলুম করে নাই, বরং তারাই নিজেদের উপর জুলুম করেছে। আরেকটা ভয়াবহতার দিক হলো যে আপনার সুদের সাথে জড়িত ব্যক্তিরা কল্যাণের দ্বার থেকে মানুষকে দূরে সরিয়ে দিবে, এবং কল্যাণের যত সুযোগ সুবিধা আছে সেগুলো থেকে তাদেরকে আল্লাহ জাল্লা শানু দূরে সরিয়ে দিবেন। এটা আরেকটা ক্ষতিকর দিক, যে তাদের দ্বারা আর ভালো কাজে অংশগ্রহণ করা সম্ভব হবে না, এবং ভালোর যত সুযোগ আসবে কোনো সুযোগ তারা পাবে না, বরং তারা সেখান থেকে বঞ্চিত থাকবে। এই কারণে সুদের সাথে যারা কাজ কারবার করে, এদের কাছে অনেক টাকা আছে, কিন্তু যদি বলেন যে মসজিদের জন্য আপনি 500 টাকা দেন, তখন বলবেন যে আমার কাছে টাকা নেই, বা দিতে চাইবে না। এরকম ভাবে আপনার যারা সুদী কাজ কারবারের সাথে জড়িত, তাদের দ্বারা দেশেরও কোনো লাভ হবে না। কারণ সুদী কাজ কারবার যারা করে, এরা যখন আপনার সুদ নিশ্চিতভাবে পাচ্ছে, সেটা বাদ দিয়ে কোনো ইনভেস্ট করবে না কোনো জায়গায়, কারণ ইনভেস্ট করলে তো রিস্কি হয়। আর সুদী কাজ কারবার এগুলা রিস্কি কম, এই কারণে সেটা করতে যাবে না। তো তাদের দ্বারা দেশের ফায়দা হবে না। কোনো বড় বড় প্রকল্প তারা আপনার যেগুলা আছে সেগুলা তারা হাতে নিবে না, কারণ মনে করবে যে এখানে লস আসতে পারে, লস তারা গ্রহণ করবে না। এরকমভাবে মানুষের জন্য লাভজনক এরকম কোনো পণ্য তৈরি করার চিন্তা ভাবনা করবে না, কারণ তারা জানে যে এগুলো রিস্কি। এই কারণে তারা আপনার কল্যাণের পথ থেকে মানুষকে দূরে রাখবে, এবং নিজকেও কল্যাণের পথ থেকে দূরে রাখবে তার পরিণতিতে। তাইলে তাদের দ্বারা জনকল্যাণে কাজ করা সম্ভব হবে না। অনেক সময় এমনও হতে পারে তারা আপনার ইসলামের বিরুদ্ধে টাকা ব্যয় করতে চেষ্টা করবে, এরকম হইতে পারে। তো সুতরাং এটা আরেকটা দিক। আরেকটা ক্ষতিকর দিক সেটা হচ্ছে যে আপনার সুদী কাজ কারবার করলে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। একটা হচ্ছে সুদী কাজ কারবারের কারণে কোনো দেশে যদি সুদী কাজ কারবার করা হয়, যদি এটার প্রতিরোধ করা না হয়, তাহলে ওই সমাজ নষ্ট হয়ে যায়। এবং কোনো রাষ্ট্র যদি সুদী কাজ কারবার থাকে, ওই রাষ্ট্র নষ্ট হয়ে যায়। এবং কোনো আপনার যদি আর্থিক কোনো প্রতিষ্ঠান যদি সুদী কাজ কারবার করে,
তাইলে সেটাও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। সুতরাং এই সুদের কারণে পরিশেষে আপনার ধ্বংসই অনিবার্য, যেটা আল্লাহ বলছেন ওয়ায়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ শানু সুদের কাজ কারবারকে ব্যর্থ করে দিবেন। সুতরাং ওই সমাজ ধ্বংস হয়ে যাবে সুদের কাজ কারবার কারণে। প্রিয় ভাইরা, আরেকটা সুদের ক্ষতিকর দিক হচ্ছে যে সবাই এটা জানি যে সুদি কাজ কারবার যেটা, এই কারবার করার কারণে কোনো এলাকা যখন ধ্বংসের দিকে চলে যায় এবং আপনার বিশেষ করে যারা বড় বড় কোম্পানি, বিশেষ করে যেমন আমরা ভারতের মধ্যে দেখছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ভারতে, তারা এরকম এই সমস্ত সুদি কাজ কারবার সাথে জড়িত ছিল। আস্তে আস্তে ওই সুবাদে তারা রাষ্ট্র দখল করে বসছে। পরে তারা মানে এখানে শাসন করছে 200 বছরের মতো। তাইলে অনেক সময় সুদি কাজ কারবারের কারণে নিজে পরাধীন হতে বাধ্য হয়। সেটা খুবই একটা খারাপ দিক, তাইলে এটা ক্ষতিকর একটা দিক। আরেকটা হচ্ছে আপনার সুদি কাজ কারবার করার কারণে কিছু লোকের হাতে বিশাল সম্পদ কুক্ষিগত হয়ে যায়। তখন তারা সমাজের মধ্যে অপরাধ শুরু করে, তারা নিজকে বড় মনে করে, তারা রাজনীতির উপর প্রভাব ফেলতে চায়, তারা সমাজের উপর কুপ্রভাব ফেলতে চায়, মানে এরকম মানুষকে ক্ষতির সম্মুখীন করতে চায়। তাইলে তাদের দ্বারা আপনার সমাজের ক্ষতি হয়। এরকমভাবে মানুষের মূল্যবোধ নষ্ট হয়ে যায়। এরকম হতে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সুদি কাজ কারবারকে ধ্বংসাত্মক ব্যাপার বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুতরাং এই ধ্বংস কিন্তু ব্যাপক হতে পারে। রাসূল বলেছেন ইজতানিবু আসসাবআল মুবিকাত, যে তোমরা 7টা ভয়ঙ্কর বিষয় থেকে, ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকবে। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন সেগুলো কি, রাসূল বললেন প্রথম নম্বরে শিরক, দ্বিতীয় নম্বরে সে জাদু, তৃতীয় নম্বরে সে অবৈধভাবে হত্যা করা, তারপর বললেন সুদ খাওয়া। তাইলে সুদ খাওয়া একটা ধ্বংসাত্মক ব্যাপার। আরেকটা 12 নম্বর ব্যাপার ক্ষতিকর দিক, সেটা হচ্ছে সুদ যদি খাওয়া হয় তাইলে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যুদ্ধের সম্মুখীন হতে হয়। কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে তোমরা যদি ফিরে না আসো সুদি কাজ কারবার থেকে, তাইলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও, যে তোমাদেরকে আর শান্তিতে থাকতে দেওয়া হবে না। তাইলে আল্লাহ রাসূল যদি শত্রুতে রূপান্তরিত হয়, ওই ব্যক্তির কোনো শান্তি আসবে না। প্রিয় ভাইরা, আরেকটা সুদের ভয়াবহ দিক হচ্ছে যদি সুদ খায় তাইলে আল্লাহর রহমত থেকে দূরে সরতে বাধ্য হয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে সম্পর্কিত 4 জনকে লানত করেছেন। হাদিসের মধ্যে এসেছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে আল্লাহ রাসূল লানত করেছেন সুদ যে খায়, সুদ যে খাওয়ায়, সুদ যে লেখে এবং সুদের যে সাক্ষী হয়। রাসূল বলেছেন হুম সাওয়া, তারা সবাই সমান অপরাধী। সুদের ভয়াবহতার আরেকটা দিক হচ্ছে যিনি সুদ ভক্ষণ করেন জেনে শুনে, যদি সেখান থেকে বিরত না থাকেন, তাইলে প্রশাসন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তার সাথে যুদ্ধ করবে। এটা হচ্ছে শরীয়ত নিয়ম। উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। যদি কোনো এলাকায় কোনো হারাম ও কবিরা গুনাহ যদি বিস্তার লাভ করে, যদি বারবার নিষেধ করার পরও তারা সেখান থেকে ফিরে না আসে, তাইলে সেই এলাকার লোকদের সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ করতে হবে তাদেরকে সেই কাজ থেকে বিরত রাখার জন্য। সুতরাং সুদি কাজ কারবার এমন বিষয় যেটার থেকে যদি মানুষ পুরো এলাকা ফেরত না আসে, তাদের সাথে প্রশাসন যুদ্ধ ঘোষণা দিতে পারে, তাদেরকে হত্যা করতে পারে। প্রিয় ভাইরা, আরেকটা খারাপ দিক হচ্ছে সুদের কাজ কারবার সাথে যারা জড়িত, এদের কিন্তু পরিণতি খারাপ হয়, ঈমান শূন্য হয়ে তারা মারা যায়। এই কারণে জুলুমটা হচ্ছে সর্বাধিক, এমন মানে সুদি কাজ কারবার যেটা জুলুমের দিকে নিয়ে যায়। কারণ হচ্ছে সুদি কাজ কারবার সাথে যারা জড়িত, একজনের বিপদে পড়লে তাকে ঋণ দিয়ে বাড়তে নেয়, তাইলে জুলুম হইল না? আর এই জুলুমের কারণে ঈমান শূন্য হয়ে মানুষ মারা যায়। আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার জিজ্ঞাসা করলেন আবু বকর, ওনার শাগরেদ, ওনাদের সামনে আলোচনা হইল যে তোমরা কি জানো যে ঈমান শূন্য হয়ে মারা যাওয়ার কি কারণ হতে পারে? মানে একজনে ঈমান শূন্য হয়ে যে মারা যাবে সেটার কারণ কি? তখন সবাই গবেষণা করার পর এটা সিদ্ধান্ত হইল যে সুদের কাজ কারবার সাথে জড়িত থাকলে ঈমান শূন্য হয়ে মারা যায়। এবং অন্য বর্ণনা অনুযায়ী আসে যে মানুষের উপর জুলুম করলে তখন আপনার শেষ পর্যন্ত পরিণতি খারাপ হয়। তো এই যে জুলুম, এটাও কিন্তু একটা জুলুম। এটাও জুলুম বটে। এই কারণে আপনার পরিণতি খারাপ হওয়া, আপনার ঈমান শূন্য হয়ে মারা যাওয়া, সেটা জুলুমের কারণে হইলে,
আপনার সুদে জুলুমের কর্মকাণ্ড, এই কারণে পরিণতি খারাপ হবে, মানে ঈমান শূন্য হয়ে মারা যেতে হবে। আল্লাহ জাল্লাহু আমাদের এই ভয়াবহতা থেকে, সুদের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।